হ্যালো গাইস, আপনারা সবাই ভালো আছেন? আমিও ভালো আছি। আমি এর আগের ভিডিওতে বলেছিলাম আপনাদের এমন একটা রাস্তা দেখাবো, প্রচণ্ড খতরনাক রাস্তা, এবং রাত্রে ওই রাস্তায় যাওয়া যায় না। তো দিনের বেলা অ্যাকচুয়ালি যাওয়া হয়, কারণ সেই রাস্তাতে দুই সাইডে তান্ত্রিকদের ভরা থাকে এবং বিভিন্ন জীবজন্তুদের থাকে, যেমন বাঘ, তারপরে আপনার জঙ্গলের যে শিয়াল হয়, জঙ্গলি শিয়াল, আমাদের ওয়েস্ট বেঙ্গলের শিয়াল না, এদিকে জঙ্গলি শিয়াল যেগুলো হয় সেগুলো, হরিণ, এসব রাস্তার উপর দিয়ে পারাপার করে, হাতি রাস্তার উপর দিয়ে পারাপার করে। আজ সেই রাস্তাতে আমার ডিউটি পড়েছে, আমি সেই রাস্তায় আজকে যাব। তো আপনাদের সেই রাস্তাটা দেখাবো। টোটালটাই পাহাড়ের উপরে গাড়িটা চলবে। তো আমি আপনাদের পুরো রাস্তাটাই আপনাদের বলতে বলতে যাব, কোথায় কিভাবে কি আছে না আছে, কোথায় কি আছে সব ডিটেলস আপনাদের দেখাবো। তো সেই জন্য এর আগে আপনাকে বলেছিলাম যে আমি এমন একটা রাস্তা আপনাদের দেখাবো, ভালো এন্টারটেনমেন্টের রাস্তা। তো আজকে যাচ্ছি সেই রাস্তাতে, আপনাদের সেই রাস্তাতে দেখাবো। একটু ভালো করে মন দিয়ে দেখুন, স্কিপ করবেন না, পুরোটাই দেখুন, খুব মজা পাবেন। আমি সেই রাস্তা দিয়ে যাচ্ছি, পুরো ভিডিওটা আপনারা দেখবেন। আমি আপনাদের জন্য এই রাস্তাটাই একটা ডিউটি নিলাম, অফিসে বলে বাধ্যগত হয়ে, কারণ আমি আপনাদের বলেছিলাম, কারণ আমিও একটু খতরনাক ভিতর দিয়ে যাব। তো এতটাই রিস্ক নিচ্ছি, এই কারণে আপনাদের ওই ভিডিওটা দেখাবো বলে আমি সেই ভিডিওটা শ্যুট করার জন্যই আমি এখন ডিউটি নিয়েছিলাম। এখন আমি বেরোচ্ছি। তো চলুন, আমি যাচ্ছি সেই রাস্তায়, আপনাদের টোটালটাই দেখাতে দেখাতে যাব কেমন লাগে। ঠিক আছে, চলুন, লেটস অফ গাইস। গাড়িটাও আমার রেডি করে নিয়েছি। তো আপনাদেরকে গাড়িটা একটু দেখে নিই যে আমি কি গাড়ি নিয়ে যাচ্ছি, কারণ আপনাদের দেখানোটা খুব দরকার, তাই না? যে এত খতরনাক রাস্তার ভিতর দিয়ে যাচ্ছেন, আপনি ছোটো গাড়ি নিয়ে যাচ্ছেন কি বড় গাড়ি নিয়ে যাচ্ছেন। আমার যে গাড়ি এসছে টয়োটা ক্রিস্টা, তো আমি সেই গাড়ির ভিতরে বসে আছি। তো আমি বাইরে বেরিয়ে আপনাদের গাড়িটা একটু দেখাই। দেখতে পাচ্ছেন, এটা আমার রানী, এই আমার সাথ দেয়। চলুন আমরা বেরোই, এবার আপনাদের টোটাল এন্টারটেনমেন্ট আপনাদের দেখাই, কেমন লাগে আপনাদের। কমেন্টস তো করবেন অবশ্যই, আপনারা এইভাবে খতরনাক রাস্তা দিয়ে কে কেমন গেছেন, কোথাও কীভাবে গেছেন, তো ভালো একটু কমেন্টস করবেন। দেখুন, আপনাদের জন্যই আমি ভিডিওগুলো বানাই। আপনারা জানি না আপনাদের ভালো লাগে কি না লাগে, আর সেটাও আপনারা জানান না। কমেন্টস আপনারা একদমই করেন না। ভিউজ তো আপনাদের মোটামুটি ভালোই হয় আমার চ্যানেলে, কিন্তু কমেন্টস করেন না। আপনাদের রিকোয়েস্ট, দেখুন আপনাদের জন্য আমি এত মেহনত করি। চেষ্টা করবেন একটু কমেন্টস দিতে, খুব ভালো লাগবে। কাজের মনের জোরও পাবো এবং একটু কাজ করার মানসিকতাও নতুনভাবে তৈরি করতে থাকবো। চলুন দেখাই আপনাদের, আপনারা দেখে কতটা আনন্দ পেলেন এবং একটু কমেন্টসে জানাবেন। তো আমি দিল্লি থেকে চলে এলাম, আমি এখন ঢুকে গেছি হরিয়ানাতে। তো এর আগের ভিডিও আপনাদের দেখিয়েছিলাম, এইখানকার ভিডিও সাইবার সিটি গুড়গাঁও। এর ভিডিও দুটো ভিডিও বানানো আছে, আমার চ্যানেলে দেওয়া আছে। আপনারা যদি সাইবার সিটির চ্যানেল না দেখে থাকেন, ভিডিও না দেখে থাকেন, তাহলে ওখানে গিয়ে দেখে নেবেন। আমার ওখানে দুটো ভিডিও রয়েছে, সাইবার সিটি গুরুগ্রামের আন্ডারপাসের সব ভিডিও। তো আমি আজকে এখানে ইউটার্নটা নিচ্ছি। ইউটার্নটা নিয়ে আপনাদের যেটা দেখাচ্ছি সেটা তো এর আগেরবারে রয়েছে, আমার ডিটেলস আমার সব কিছু রয়েছে অর্থাৎ। তো এসব সিনারি, এসব ডিজিটাল প্ল্যাটফর্ম যেখান থেকে শুরু হয়েছিল সর্বপ্রথম আমাদের ডিজিটাল অফ ইন্ডিয়া হরিয়ানা গুরুগ্রাম। তো এই ভিডিওটা আপনাদের ওখানে দেওয়া আছে, আমার নাইট সিন দেওয়া আছে, ডে সিনটা দেওয়া নেই, কারণ ডে সিনটা আমার কাছে ছিল না। ওয়েদার প্রচণ্ড খারাপ হওয়াতে সেরকম ভিডিও বানানো যায়নি। তো আজকে অনেকটা ওয়েদার ক্লিয়ার, আজকে ওয়েদার অনেকটা ক্লিয়ার। আজকে ভিডিও আছে, আজকে তো আপনাদের আগে বলে দিলাম যে আজকে একটা খতরনাক জায়গায় যাচ্ছি ড্রাইভ করতে। তো সেই রাস্তা দিয়ে আজকে যাব। তো যতটা সম্ভব আপনাদের আজকে আমি ওদেরটা দেখাবো যে ওটা কী পরিস্থিতি, কী ব্যাপার। এখানেও স্পিড মিটার লাগিয়ে রেখেছেন, এখানে 50-এর উপরে চলবে না। দেখেছেন ব্লিং হচ্ছে কীভাবে লাগিয়ে রেখেছে, 50-85 রয়েছে। এই সাইবার সিটি এরিয়া আপনাদের টোটালটাই আপনাদের দেখিয়েছিলাম। তো এটা নতুন করে আর পরিচয় আপনাদের মনে হয় দেওয়ার দরকার নেই, কারণ আপনারা দেখে উঠছেন প্রায় ভিডিও, আমার ভিডিও আপনারা দেখেন, ভিউজও ভালো হয়।
তো দেখানো মোটামুটি, কিন্তু কোনো কমেন্টস করেন না, কেন করেন না সেটাই বুঝতে পারি না। হয়তো কোনো প্রবলেম আছে কি আছে সেটা যদি আপনারা বলেন তাহলে কিন্তু খুব ভালো হয়। আমিও চাই আপনাদের ভুল হোক, খারাপ হোক, ঠিক হোক, যাই হোক, আপনারা যদি কমেন্টস করেন খুব ভালো লাগবে। এখন যাচ্ছি, এখন সেই সাইবার সিটি দিয়ে বেরোবো, তখন আবার দিল্লির বর্ডারে যাব। সেই রাস্তাতে ঢুকতে গেলে আগে পুলিশ চেকিং করাতে হয়, গাড়ি চেক করাতে হয়, গাড়িতে কোনো কারণে কোনো বোম বাজি কিছু রাখা আছে কিনা, কারণ সেটা টোটালটাই ফরেস্ট এরিয়া। যার ভিতর দিয়ে যাবো ওটা হচ্ছে টোটাল 27 কিলোমিটার, টোটাল 27 কিলোমিটার রাস্তা। এবং ঢোকার মুখেই ওখানে পুলিশরা থাকে, তো ওখানে প্রথম গাড়ি চেকিং হয়। কারণ ওই রাস্তাতেই দিনের বেলা বেসিক্যালি গাড়ি চলে, রাত্রিবেলা যে যা রিস্ক নিয়ে গেলে যেতে পারে, আদারওয়াইজ কেউ না, কাউকে পুলিশ যেতে দেয় না। তো আমরা সেই রাস্তা দিয়ে আজকে যাব। তো আর বেশি নেই, 1 কিলোমিটার মতন বাকি আছে। 1 কিলোমিটার ভিতরে আমরা সেই রাস্তাতে উঠে যাব। এইসব ভিডিও আপনাদের আগে দেখিয়েছিলাম। এটা হচ্ছে সাইবার সিটি এরিয়া। এর উপরে 3 কামরার মেট্রো চলে। তিন কামরার মেট্রো চলে, মানে 3টে বগি আছে সেই ট্রেনের মেট্রোতে, সেই মেট্রোতে উপরে চলে। আন্ডারপাসের ভিডিও আমি দিয়ে রেখেছি, কারণ এই রাস্তাটা একটু গেলে এইখানে এলে মাটির ভিতরে ঢুকে যাবে গাড়ি। একদম 11 কিলোমিটার পুরো মাটির ভিতরেই গাড়ি চলবে। এর ভিডিও তো আমি দিয়ে রেখেছি, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা ওখান থেকেও গিয়েও ভিডিওটা দেখতে পারবেন। এবং আমার চ্যানেলে যদি ঢুকে যান, চ্যানেলের ভিতরে রয়েছে ভিডিও, সেখানে গিয়েও আপনারা দেখতে পারেন। এই নিচে সব চলে যাচ্ছে, ডান দিকে যে গাড়িগুলো চলে আসে এগুলো এখন মাটির ভিতর দিয়ে ঢুকে যাবে, আন্ডারপাসে এখন চলতে থাকবে। এর ভিডিও আমি বানিয়ে রেখেছি। এবারে আমরা যে রাস্তা দিয়ে যাবো, এখন আমারও একটু ভিতরে মনটা খুঁতখুত করছে, কারণ আমি একা যাচ্ছি, কারণ আমি কাউকে পিক আপ করতে যাচ্ছি, তাকে নিয়ে আসতে হবে অফিসে ছাড়তে হবে। তো সেই জন্য একটু মনে ভয়ও রয়েছে। তো বেরোবো সেই রাস্তা দিয়েই, যেতে তো হবে, কারণ কাজই হয়। কারণ আমাদের ড্রাইভিং লাইনটাই সেইভাবেই যে যত খারাপ রাস্তা হোক, যতই মানে যাই হোক, তোমার কাজ তোমাকে করতে হবে। আর ড্রাইভারদের তো কোনো কিছুতেই ভ্যালু নেই, তাদের লাইফটাই যেমন মনে হয় রাস্তার উপরেই পড়ে থাকে সবসময়, তবে গিয়ে ভালো হয়। সিচুয়েশনটা খুব মুশকিলেই পালন করতে হয়, খুব মুশকিলেই আগে নিয়ে যেতে হয়। কী করবো, বাকিটা হচ্ছে আপনাদের ভরসায়, আপনাদের আশায়। আপনারা যেভাবে সাপোর্ট করবেন চ্যানেলটাকে, আমাকে সেইভাবে হয়তো আগে যেতে পারবো। আমি কয়েকদিনের মধ্যে আমার ঘর, আমার যাবতীয়, আমার বাড়িতে কে কেমন থাকেন, কি ব্যাপার, আমার ঘর কীরকম, এসব পরিচয় নিয়ে আমি একটা অলরেডি ভিডিও তুলে রেখেছি। তো তার এখনও কাজ চলছে, এডিটের কাজ চলছে। তাকে এডিটের কাজ হয়ে গেলে আমি যখন ওটাতে আপডেট দেবো, আপনারা দয়া করে ওটাকে দেখবেন। মনে আশা করা যাচ্ছে, কারণ আমি খুবই লাইফে আমার খুব বড় দুটো ঘটনা ঘটেছে, মারাত্মক ঘটনা। সে ঘটনার ভিতরেও আমি কাটিয়েও আমার ফ্যামিলিটাকে নিয়ে আমি এই পর্যন্ত আগে এসেছি, আগেও হয়তো যাব। আপনাদের ভরসাতেই যাব। এবারে আপনারা যদি আমাকে ভরসা করেন, আপনারা যদি আমাকে ভালোবাসেন, আমাকে যদি আপনাদের প্যার মহব্বত দেন, তাহলে হয়তো আমি চ্যানেলটাকে আগে নিয়ে যেতে পারবো, বা কাজ করার মানসিকতা তৈরি করতে পারবো, আপনাকে বিভিন্ন রকম আপনাদের লোকেশান দেখাতে পারবো। কারণ আমার একার দ্বারা তো সম্ভব না। যে কোনো জিনিস যাই কিছু করেন, সবাই সহযোগিতা দরকার হয়, তবে গিয়ে যে কোনো জিনিসে আগে সে যেতে পারে। শুনুন, রোজগারের তো দূরের কথা, রোজগার তো হবে, কারণ কাজ করতে থাকলে রোজগার হবে। কারণ আমি রোজগারের মধ্যে এখন নেই, কারণ আমি টোটাল এখন চ্যানেলটাকে গ্রোথ করানোর চেষ্টা করছি। কারণ আমি এক জায়গায় ড্রাইভিং করছি, ড্রাইভিংয়ের কাজ করি বাইরে, দিল্লিতে থাকি। টোটালটাই হয়তো আপনাদের দেখিয়েছি, আমি কেমন থাকি না থাকি সেগুলো দেখিয়েছি। আমার বাকিটা আমি একটা ভিডিও বানিয়ে রেখেছি, সেই ভিডিও আমি আপনাদের আপলোড দেবো খুব জলদি। তো সেই ভিডিওটাও আপনারা দেখবেন, তাতে আমার সব কিছু পরিচয় দেওয়া আছে। কারণ আমি একটা ভিডিও আপলোড দিয়েছিলাম আগে, হয়তো আপনারা কেউ দেখেছেন, কারণ সেই ভিডিওটা ইউটিউব ডিলিট করে দিয়েছে এই কারণেই যে ওটা টোটালি আমার অ্যাক্সিডেন্টের টোটাল ঘটনাটাই ওর মধ্যে দেওয়া ছিল।
তো সেই জন্য সেই সব সিন ইউটিউব মেনে চলতে পারে না, সেই জন্য তাদের কিছু রেস্ট্রিকশান আছে, সেই রেস্ট্রিকশান অনুযায়ী ভিডিওটাকে টোটালটাই ডিলিট মেরে দিয়েছে। তার জন্য আবার সেই ভিডিওটাকে যাতে সেই সব জিনিস না দেওয়া যায়, তো আলাদাভাবে মানে আপনাদের জিনিসটাকে প্রোভাইড করে দেখে সেইভাবেই আপনাদের দেখাতে হবে। তো আমি সেইভাবে একটা ভিডিও বানিয়েছি, দেখবেন আপনারা কেমন লাগে। আমরা ক্রমশ সেই জায়গায় পৌঁছে গেছি, ডান দিকে আমার সেই এরিয়া। তো আমাকে এখন ইউটার্ন নিতে হবে। এখান থেকে পুলিশ দাঁড়ানো শুরু হয়ে গেছে, দেখেছেন? এখান থেকে পুলিশ দাঁড়ানো শুরু হয়ে গেছে, এখান থেকে চেক আউট শুরু। তো প্রথম পুলিশ এখানে থাকে। তো এই মেট্রোটা সোজা মানে দিল্লির দিকে যাচ্ছে। তো আমি হরিয়ানায় ঢুকে ওখান থেকে ইউটার্ন সাইবার সিটির কাছে ইউটার্ন নিয়ে আমি এলাম। এখানে আমাকে আর একটা ইউটার্ন নিতে হবে। মনে হয় এখানে অনেকটা সময় লেগে যাবে। না, ব্যারিকেড তো দিয়ে রেখেছে, এখনো পর্যন্ত পুলিশ ডিউটিতে আসেনি। তো আমরা এখানে এখন ইউটার্ন নেব। দেখেছেন ব্যারিকেড লাগানো আছে পুলিশের, না আছে মনে হয় পুলিশ। জাম তো লাগছে ওখানে। আমরা এইখান থেকে ইউটার্ন নেবো সেই জঙ্গলে, পাহাড়ের উপরে জঙ্গলের ভিতর দিয়ে যাওয়ার জন্য। তো ইউটার্ন অলরেডি নেওয়ার পরিস্থিতিতে আমরা চলে এসেছি। ইউটার্ন নেওয়া হয়ে গেল, এবারে আমরা ক্রমশ লেফটে ঢুকবো। ইন্ডিকেটার দিয়ে দিয়েছি, আমরা সে গাড়ির ভিতর দিয়ে ঢুকবো। কারণ আমি একটু আগে বেরিয়ে এলাম আপনাদের শ্যুটটা করবো বলে, কারণ পিক আপ আছে রাত্রি 7:30টার সময়। আমি এই জন্য আগে একটু এলাম। আমি এই রাস্তাটা বহুত দিন ধরে চেষ্টা করছিলাম আপনাদের এই রাস্তাটা একটু দেখাবো, কারণ যাবতীয় জিনিস এই রাস্তাতেই সব থাকে। সেই জন্য রাত্রিবেলা খুবই খতরনাক জিনিস। আমরা বাঁদিকে টার্নিং নিচ্ছি, সেই রাস্তা দিয়ে আমরা ঢুকছি এখন। স্পিড মেনটেন করতে থাকবো, কারণ 60-এর নিচে যাওয়া যাবে না এই রুটে, 60-এর উপরেই যেতে হবে। স্পিড মেনটেনের তার নিয়ম আছে, এটা চেক আপ করে নিলাম। সব চেক আপ সব হয়ে গেল, এবারে আমরা বেরোবো। চলুন এবারে আমরা সেই রাস্তা দিয়ে যাচ্ছি। আপনাদের টোটাল রাস্তাটা কেমন লাগে সেটা আমাদের একটু জানাবেন কমেন্টসে, প্লিজ, আপনাদের রিকোয়েস্ট থাকলো। চলুন আমি এবার ড্রাইভ স্টার্ট করি, কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছে। এবারে আমরা রান করছি, রাস্তা দিয়ে বেরোতে থাকবো। আপনারা দেখতে থাকবেন রাত্রে রাস্তার মাঝখানে কীভাবে দেখেছেন, একদম এত দূরে দেখা যাচ্ছে পাহাড়, দেখেছেন? সেই পাহাড়ের উপরেই যাব। সেই পাহাড়ের উপর দিয়েই যাব। জিনিসটা খুব খতরনাক। দিনের বেলায় দেখেন গ্রামের লোকরা এখানে সেই জ্বালানি নিয়ে, হাতে মাথায় জ্বালানি নিয়ে আমাদের গ্রামের মধ্যে কাঠ কাটতে গেছিলো সেই জঙ্গলে, দেখেছেন? এখানে ফিরছে। আমরা সেই রাস্তা দিয়েই এখন যাব। নিজের মনের মধ্যে একটা ভয়ও হচ্ছে, কারণ আমি একা আছি। তো এর সঙ্গে কেউ থাকতো আলাদা ব্যাপার ছিল, কিন্তু তাও আমি নিজে একটু রিস্ক নিলাম। চলুন আপনাদের এটাকে দেখাবো বলে মনে একটু স্থির করেছিলাম। একটা পাহাড়ি রাস্তা, যত তান্ত্রিক যত কিছু সব
এটার এই যে সাইডে যে দেখা যাচ্ছে যে বিট করে রেখেছে, ঠিক তার ওপাশে এগুলো টোটালটাই জঙ্গল, সেই কাটা গাছের জঙ্গল। সেই জঙ্গলের উপরে তো যাওয়া নিষেধাজ্ঞ, উপরে প্রচণ্ড পাহাড়, সে পাহাড়ি পরিস্থিতি, পাহাড়ি মাথায় আমি একটু আপনাদের দেখাবো। ওই পাহাড়ে ঢুকেও রাস্তায় যাচ্ছি তো দেখানোর জন্যই, না দেখালে আপনারাও একটু আনন্দ পাবেন কি করে, যে কিভাবে তুমি গেলে, হ্যাঁ, কিন্তু সে রাস্তার পথে গাড়ি নিয়ে এলে আমাদের দেখালে না পাহাড়ের পরিস্থিতি, সেই কীরকম জিনিস। লাস্ট সিগন্যাল, এতক্ষণ ছিলাম একদম হরিয়ানার বর্ডারে। এবারে আমরা লেফট টার্ন আর একবার নেব। লেফট টার্ন নিয়ে আমরা এবারে চলতে থাকবো, কারণ এই রাস্তাতে একটু সন্ধ্যার পরে অফিস ছুটি হবে, প্রচণ্ড ভিড় হয়ে যাবে। দেখেছেন দুদিকে, যত দূর যায় চোখ তত দূর তাকান, দেখেন শুধু জঙ্গল আর জঙ্গল। দেখেছেন পুরো জঙ্গল আর জঙ্গল, প্রচণ্ড খতরনাক জিনিস। গাড়ি খুব কম চলে, কারণ এই রাস্তাটা হচ্ছে দিল্লি থেকে আগ্রা যাওয়ার জন্য একটা শর্ট রাস্তা, পাহাড়ের উপর দিয়ে। এই রাস্তা দিয়ে গেলে টোল ট্যাক্স আছে, টোল ট্যাক্স দিতে হয় ওখানে। সিঙ্গেল রাইড যদি যান তাহলে 25 টাকা, আর যদি ডবল রাইড কাটেন তাহলে 45 টাকা। রাস্তাটা দেখেছেন কীরকম, একদম নিচে। এবার উঁচুতে ছিলাম, এবারে ধীরে ধীরে এবারে নিচুতে নামবো। একবার নিচুতে নামাবে, একবার উপরে উঠাবে, একবার নিচুতে নামাবে, একবার উপরে উঠাবে। দেখুন কি পরিস্থিতি খুবই ভয়ানক। কিভাবে যে এই 27 কিলোমিটার পার হবো একা, গাড়ি বা চলছে, কিন্তু এই যে এটা যে এমন একটা জিনিস, এটা হচ্ছে বর্ডারে আপনারা এখানে ঢুকতেই পারবেন না। আর এই যে যারা যাতায়াত করছে, আপনার যদি কিছু মুশকিলেও পড়ে, কেউ ভুলেও গাড়ি থেকে নামবে না। কাঁচ যে সবার বন্ধ করা আছে, গেট যে সবার বন্ধ আছে, সেই বন্ধই থাকবে, বন্ধ আর কারোর ওপেন হবে না। দেখেছেন দূরে, আবার দেখুন, একদম দূরে দেখুন, দেখতে থাকুন। এবার দেখতে পেয়েছেন কেমন, দেখেন এবার রাস্তা, কিভাবে রাস্তা দেখেন, দেখেছেন কিভাবে রাস্তা। এবার এত উঁচু থেকে নিচে নামবো, ক্যামেরায় বোঝা যাচ্ছে না কেমন, এত উঁচু থেকে নিচে নামলাম। রাস্তা দেখেছেন কিরকম, দুদিকে দেখেছেন, দুদিকে খালি জঙ্গল। এই জঙ্গলের ভেতরে সুপারে রাত্রে সব তান্ত্রিক বাবারা সব বসেন রাত্রে। আপনারা দেখেন না ইউটিউবে, সেই তান্ত্রিক জিনিস সব এই জঙ্গলের ভিতরে সব থাকেন। রাত হলে এনারা এর ভিতরে সব বসে যান। যত তান্ত্রিকের মন্ত্র, যত তান্ত্রিকের জিনিস সব এরই ভিতরেই, সব রাত্রিবেলায় যে যার গায়ের শক্তি বাড়ানোর জন্য সব লেগে পড়েন তখনই।
হলে একটু মনে লোকে জোশ পায়, একে অপরের গায়ে গায়ে ঠেসে ঠেসে চলে যায়। নাহলে একা রাত্রি 9টায় বেজে গেলে এই রাস্তা দিয়ে কেউ আর একা যাবে না, কেউ যাবে না একা, সবার ফেটে যাবে। তখন কি করে, বর্ডারে ঢুকে গিয়ে সেখানে অপেক্ষা করে, সঙ্গে যদি আর কেউ দু একটা গাড়ি আসে তাহলে তার পিছা ধরে। তখনই তার পিছা ধরে। এখানে সামনে একটু গাড়িটা দাঁড় করাবো, দাঁড় করে আপনাদের এখানকার সিনারিটা একটু দেখাবো। একটু দূরে লক্ষ্য করে দেখেন, পাহাড়ের ওই মাথায় কেমন ঘরবাড়ি রয়েছে, আর এটা টোটালটাই জঙ্গল। দেখেছেন? টার্নিংটা খতরনাক টার্নিং। বিল্ডিং দেখেছেন? কত উঁচু উঁচু বিল্ডিং। যেন মনে হচ্ছে একদম রাস্তার পাশে বিল্ডিং, কিন্তু বহুত দূরে। আপনারা তো মনে হচ্ছে যেন জঙ্গলের ভেতরে গিয়ে বিল্ডিং তুলে রেখেছে। ভরা জঙ্গল, সামনে এবারে টোল ট্যাক্স আসবে। টোল ট্যাক্সটাকে পার হলেই বাস তারপর থেকে শুরু হবে যত ভয়ানক সিন। কারণ ঠান্ডার সময় তো একটু কম হয়, গরমের সময় উত্তপ্তটা বেশি হয়। রাস্তার উপরেই সব বড় বড় জাতীয় জিনিস সব রাস্তার উপরেই দেখা যায় এই রাস্তাতে। এই ব্রিজটা টপকালেই টোল ট্যাক্স আসবে। টোল ট্যাক্সটা পার হলেই বাস আপনারা এরকম রাস্তাতে এইভাবে এত টার্নিং, এত খতরনাক রোড, এত পাহাড়ের উপরে গাড়ি নিয়ে যাওয়া, গাড়িতে সফর করা দেখতে পেয়েছেন? একটু দূরে দেখুন তাহলে দেখতে পাবেন তো বাইরের সিনারিটা। দেখেছেন কেমন লাগছে? আপনাদের দেখাই একটু জিনিসটা কীরকম।
করি পিক 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 শুরু করে দিয়েছে। দেখেছেন জঙ্গলটা এইভাবে, এই দেখুন জঙ্গল। দেখেছেন পাহাড়, সামনে টোল ট্যাক্স চলে এসছে। এবার এই টোল ট্যাক্সটা পার হই, 45 টাকা লাগবে টোল ট্যাক্সটা, কারণ ওয়ান সাইড 25 টাকা আর রিটার্ন যদি কাটেন তাহলে 45 টাকা। লম্বা লাইন পড়েছে, লম্বা লাইন, বড় বড় লম্বা লাইন সব টোল ট্যাক্সে। দেখেছেন এখানে ফাস্ট্যাগ চলে না। হরিয়ানার মধ্যে যেসব পাহাড়ের উপরে যে রাস্তাটা, যতগুলো পাহাড়ের উপর দিয়ে রাস্তা করেছে সেসব রাস্তা দিয়ে কোনো কিছু ফাস্ট্যাগ, কোনো কোম্পানির ফাস্ট্যাগ ওরা ব্যবহার করে না। এটাই হচ্ছে এদের নিয়ম। সেই জন্য আপনাদের এসব রাস্তায় এলে ক্যাশ কাছে রাখবেন, ক্যাশই নেবে। চলে এসছি আর দুটো গাড়ি। বাসের ডান্ডাটা উঠলেই আমার নাম্বার আসবে। अरे আমার নাম্বার এসছে। रिटर्न 2 रुपया गिर गया नीचे, रिटर्न है ये तो कल शाम तक है ना, 24 घंटा। हाँ ठीक है, 24 घंटा वैलिडिटी है, इसी टाइम तक। मैंने इसलिए रिटर्न काट लिया, उसको मैंने रिटर्न काट लिया इसीलिए जब कोई दिक्कत ना हो। चलिए शाम तक तो वापस आऊँगा। টোল ট্যাক্স পার হয়ে চলে এলাম, 45 টাকা নিল। এবারে এই জায়গাতেই যত গাড়ি দেখেন, যত ডাম্পার সব এই জায়গাতেই আটকে থাকে। সামনে দেখতে পাবেন বিশাল বড় উঁচু একটা পাহাড় দেখা যাচ্ছে, দেখেছেন? কত উঁচু দেখেন, ওটা বলতে পারবেন কি ওটা পাহাড় কি? শহরে সব যে প্লাস্টিক ব্যবহার করে, সব কাঁচড়া যে সব থাকে, সব যে নোংরা জিনিস সব যে পৌরসভা কর্পোরেশন সব তোলে, সেইগুলো নিয়ে এসে এখানে জমায়েত হয়। তারির পাহাড় সব, সেইগুলোই সব এখানে রিসাইকেলিং হয়। সেইগুলোই সব এখানে রিসাইকেলিং হয়। আপনাদের একটু দেখাই, দেখেছেন এখানে রিসাইকেলিং হচ্ছে। এই যে সব নোংরাগুলোকে সব রিসাইকেলিং করে এগুলোকে পাউডার মতন তৈরি করে দিয়ে এখান থেকে জ্বালানির জন্য আবার কয়লা ব্যবহার করছে। এই কয়লাগুলো এইখান থেকে সব কয়লা উৎপন্ন হচ্ছে, দেখেন দেখেছেন কয়লাগুলোকে এই দেখেন একটা গাড়ি যাচ্ছে, যত নোংরা জিনিস সব এরাই নিয়ে যাচ্ছে। দেখেন গাড়ি ভর্তি করে নিয়ে এলো, কোথায় ছিল নোংরা সেখান থেকে নিয়ে এলো। এবারে এগুলোকে এবার রিসাইকেলিং হবে। যত প্লাস্টিকগুলো ছিল, যেখানে সব নোংরা ছিল পড়েছিল, সব তুলে নিয়ে আসছে। এটা একটু বড় করে দেখাই।
দেখেছেন এত বড় গাড়ি একটা নোংরা জিনিসগুলোকে তুলে নিয়ে এলো, এগুলো নিয়ে এসে এখানে সব জাম করছে। উপরে দেখেন একটা জিসিবি উপরে কাজ করছে, এ দেখেন একদম উপরে, দেখেছেন একটা জিসিবি কাজ করছে। চলুন আমরা চলতে থাকি, সন্ধ্যা হচ্ছে। দেখেছেন সুপারটা দেখাচ্ছিলাম, এবার আমি এ পাশটা এসেও দেখাচ্ছি কীভাবে রয়েছে উপরে সব কাজ করছে, সব পরিষ্কার চলছে, গাড়ি রাস্তাতেই যাচ্ছে। তবেও চেষ্টা করছি আপনাদের একটু দেখানোর জন্য। পুরো কভারা মানে সেই প্লাস্টিক সব কাঁচরা ভাষা সব আমরা যে ফেলে দিই সেইগুলোই সব যে কর্পোরেশন নিয়ে যায় তারই এইগুলো সব কাজ করছে। দেখেন এগুলোকে সব ডাস্ট করে এগুলোকে আবার নষ্ট করিয়ে দেয়। এবারে আপনাদের সেগুলো দেখালাম, এবারে চলতে থাকি রাস্তায়। ধীরে 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 সন্ধ্যা হচ্ছে, আবার অন্ধকার হয়ে গেলে আবার ব্লগটা বানাতে পারবো না, দেখাতে পারবো না।
দেখুন এই সেই জিনিস আপনাদের বলেছিলাম, এখান থেকে পাসিং হয় ওয়াইল্ড অ্যানিমাল এরিয়া, প্লিজ ড্রাইভ স্লোলি। এই জায়গায় গাড়ি একটু স্লো করতে হয় এবং এখান থেকেই পাস হয়। সব জন্তু সব আছে, সেগুলো সব ওখান থেকে পাস হয়। বাকি আগে তো দাঁড়াতে দেবে না, সন্ধ্যা হয়ে গেছে। আপনাদের আমাদের জাতীয় বাঘ সেটা যে হয় সেটা আমি আপনাদের দেখালাম। সব এই জঙ্গল থেকে সব পাস হয়, সেই জন্য গাড়ি এসব এড়ে স্লোলি এবং রাত্রিবেলা বেরোনো, কারণ রাত্রিবেলা এরা রাস্তার উপরে এসে শুয়ে যায়। রাত্রিবেলা আপনি কিছু করতে পারবেন না, রাস্তার উপরে এসে শোবেই। আপনারা কিছুতেই গাড়ি নিয়ে বেরোতে পারবেন না, কাছে যেতেই পারবেন না। কারণ যখনই ওরা বেরোতে থাকে, পরে ফরেস্ট অফিসারগুলো যেগুলো আছে ওনারা জানতে পেরে যান, ওরা কি করে 1 কিলোমিটার আগে থেকে ব্যারিকেড লাগিয়ে দেয় বাস। আর মাঝখানে যদি আপনি ফেঁসে গেলেন তাহলে আপনি গেলেন, খুব খতরনাক এরিয়া। বাকি মাঝখানে পেট্রোল পাম্পগুলো আছে, রাত্রিবেলা 8টা পর্যন্ত চলে, 8টার পরে সব পেট্রোল পাম্প এসব রাস্তায় সব বন্ধ হয়ে যায়। দেখেন আবার এখানেও আছে বাঘ, সাইনবোর্ড, ওখানে গাড়ি লাগানো আছে, লোকে পেশাব করছে ওইখানে দাঁড়িয়ে। পুরো জঙ্গল, সেই কাঁটা গাছগুলো এত জঙ্গল যে আর বলার মতন না। ভেতরে তো ঢুকলে কাঁটা গাছগুলো চিরে যায় এবং ওর হাইটটাই এতটাই, ঠিক 1.5 হাতের উপর থেকে গাছগুলো, আর 1.5 হাত উপর থেকেই তার সব পাতা শেকড় ফেকড় সব বেরিয়ে আছে, সব 1.5 হাতের উপর থেকে। সেই জন্য তার ভিতরে ঢোকা যায় না, কেউ মানুষ তো মানে হাঁটতেই পারবে না তার ভিতরে। ফরেস্টের মেন গেট, এখান থেকে ঢোকা হয়। এটা হচ্ছে টার্নিং। গেছে, তার মাঝখানে 2 দিন বৃষ্টি হয়ে গেল, সেই নিয়ে ওয়েদার একদম ঝিমিয়ে পড়েছিল। ঠান্ডাটাও বেশ ভালোই ঠান্ডা আছে, এখনও আছে, হাওয়াটা দিচ্ছে, ঠান্ডা এখন ভালোই রয়েছে। ওয়েদার একটু ভালো আছে বলে ব্লগগুলো করা যাচ্ছে, না হলে ওয়েদার যখন কুয়াশা থাকে
কুয়াশার ভিডিও আমিও আপলোড দিয়েছিলাম, দেখেছেন আপনারা। এতটাই কুয়াশা এদিকে হয় যে ব্লগ করা কোনোভাবে সম্ভব না, ওয়েদার যতক্ষণ পর্যন্ত না খালি হচ্ছে। তাও চেষ্টা করি আপনাদের হালকা কিছু আপনাদের দেখানোর জন্য। ছোটো ছোটো যেসব সিনগুলো হয় সেগুলো আপনাদের দেখাই, আপনাদের সঙ্গে শেয়ার করি। আপনারা আমার সাপোর্ট করেন, আপনারা ভালোবাসেন, সেই জন্য দেখেন, সেই জন্য ভিডিওগুলো আপডেট করি। বাস আপনারা একটু কমেন্টস করবেন, তো কমেন্টটা করলে খুব ভালো লাগে। আপনাদের রিকোয়েস্ট করছি একটু কমেন্টস করেন না, যা কিছু হোক, আপনাদের কেমন লাগলো, কি ব্যাপার, এখানে কি ছিল না ছিল, কি দরকার, কিভাবে আরও বেশি মজাদার আপনারা দেখবেন। লোকেশান বাকি ট্যুরিস্ট এরিয়াগুলো ভিজিট আমরা ব্লগিং করে শুরু করিনি, আমার ব্লগটা 1 মাস হয়েছে। বাকি আপনাদের সাপোর্ট করতে আজ 190 ছুঁই হতে চলেছে আমার সাবস্ক্রাইবার। সেগুলো আপনাদেরই ভালোবাসায়, আপনাদেরই ভরসায়, আপনারা যত্ন করে বলেন, যত্ন করে রাখেন আমার চ্যানেলে, আমার ভিডিওগুলো, আমার ব্লগগুলো আপনারা দেখেন, সেই জন্য না ভালো লাগে। এই জন্য আজ এত দূরে পৌঁছেছি আপনাদের তো ভালোবাসায়। কারুর সাপোর্ট না থাকলে কেউ কখনো উত্তীর্ণ হতে পারবে না। একটা ছেলেও যখনই বড় হয়, তার বাবা, তার মা, তার ফ্যামিলির সবারই তার উপরে হাত রাখতে হয়, তবে গিয়ে সে বড় হতে পারে না। আদারওয়াইজ তারা কিছুতেই পারবে না। প্রতিটি জিনিস আমরাও যে কাজ করছি, আমি কেন, আমার মতন যত ব্লগার আছে, যত আপনারা ইউটিউবের দেখেন, আপনারা দেখেন বলেই তারা হয়তো কোনো পরিবারে কোনোভাবে ছিল, অভাবের ভিতরে ছিল, যে কোনোভাবে হয়তো ধীরে ধীরে উত্তীর্ণ হয়েছে, আপনাদের সাপোর্টেই হয়েছে। এটা ঠিকই, রোজগার করছে ঠিকই, কিন্তু তাও আপনারা সাপোর্ট করে বলেন না। কোনো গরিব লোক, আমিও যখন আমার হেল্পিং ভিডিও আমার শুরু হয়ে যাবে, তো আমিও চেষ্টা করব যতদূর সম্ভব, যত লোক হেল্প করা যায়। আমিও চেষ্টা করব, আমি যতটা পারবো, আমি আপনাদের ইউটিউব থেকে যতটা কমাবো। গরিব দুঃখী যারা আছে, যাদের পরিস্থিতি খুবই খারাপ, যাদের ঘরে থাকতে অসুবিধা হয়, তাদের হেল্প করা। আমিও আসবো সেই পরিস্থিতিতে, কারণ আমার চ্যানেলটা 1 বছর হয়েছে, আমি এখনও ক্যামেরা আনিনি, আমি মোবাইল থেকে অপারেট করি, কারণ এসবের জন্য ক্যামেরার খুবই প্রয়োজন। তো সাবস্ক্রাইবার না হলে এখান থেকে ক্যামেরা কেনার মতন আমার ক্ষমতা নেই। আমি যেটুকু ড্রাইভারে রোজগার করি, তাতে আমার সংসার চালানো খুব মুশকিল হয়ে যায়, কারণ আমার ফ্যামিলিতে আমি রোজগার করার সময় আমি একা। আমার মা আছেন, বাবা নিয়ে মারা গেছেন আজকে 3 বছর হলো, স্ত্রী, 2 জন মেয়ে। তাহলে আমি কোথায় কি করব বলুন? নিজেকে তো কোনো সময় মেন্টালিটি হারিয়ে ফেলি, মনের জোশ হারিয়ে ফেলি, কি করব? বাকি ইউটিউবের মধ্যে রয়েছি, সোশ্যাল মিডিয়ার মধ্যে রয়েছি, আপনারা সাপোর্ট করেন, আপনারা ভালোবাসেন, সেই জন্য আছি। বাকি ধীরে ধীরে আপনাদের ভরসায়, আপনাদের আশীর্বাদে যদি নিজের ফ্যামিলিটাকে বাঁচাতে পারি, নিজের অভাবের সামান্য কিছু যদি পাল্টাতে পারি, কারণ 2 জন মেয়ে না, কি করব বলুন? ওদের তো পড়াতেই হবে, সে তো জানি। মেয়ে হচ্ছে একটা নারী, যা তাকে মা দুর্গা, তাকে তো কেউ রাখে না, তাকে সবাইকে তাকে শ্বশুর বাড়ি পাঠাতে হয়, তাকে বিয়ে শাদী দিতে হয়, সে চলে যায় বাবা মাকে ছেড়ে। কিন্তু আমি যে খুব অভাব, আমি সেই এরিয়ার মধ্যে ঢুকে পড়েছি, আমি সেই অভাবের, আমার উপরওয়ালা দিয়েছেন, আমি সেই রাস্তা দিয়ে যতটা সম্ভব চেষ্টা করি আমি যাতে সুদলে দিন যাপন করতে পারি। রোজগার নেই, একদম সেভিংস নেই। একবার বড় দুটো ঘটনা ঘটেছে, তার ভিডিও দেবো, আপনাদের দেখবেন। পুরো জিরো হয়ে গেছে। দুটো, একটা মেয়ে 13-14 বছর হয়ে গেল, একটা মেয়ে 7 বছরে হতে চলেছে। তাদেরকে টিকাবো কি করে? তাদেরকে পড়াচ্ছি, কোনো মতে রোজগার করে পড়াচ্ছি, আমি কি করব? আর ওদেরকে কি করে কষ্ট করাবো, কি করে ওদের কষ্ট দেবো বলুন তো? বাচ্চা মেয়ে, ফুটফুটে 2টো মেয়ে, পারবেন? আপনার যদি এরকম ছোট ছোট 2টো মেয়ে থাকতো, পারবেন ওদের সঙ্গে এরকম ব্যবহার করতে? কত লোক কত রকম কত কথা বলে,
কিন্তু সহ্য করতে পারি না, একদম সহ্য করতে পারি না এইসব কথা। আমি তো চাইনি, উপরওয়ালা দিয়েছেন, আমিও চেষ্টা করেছিলাম। আমার পরবর্তী কোনো বংশধর নেই, আমার দুজন মেয়ে, কিন্তু আমি তাদেরকে নিয়ে চেষ্টা করছি, তাদেরকেও লেখাপড়া করাতেও চেষ্টা করছি, তাদেরকেও সাপোর্ট করার চেষ্টা করছি। কি করব বলুন? আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে কি এদেরকে নিয়ে তো আমার বাঁচা মরা সব সমান, সব আপনাদেরই ভালোবাসা, আপনাদেরই কেয়ার যত দেবেন হয়তো ধীরে 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 আগে এগোতে পারবো। আপনারা যদি প্যার ভালোবাসা না দেন, আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন, তাহলে তো আমি এভাবে ড্রাইভিং করতে করতে যেদিন যেখানে যেভাবে মানসিকতা যেখানে রুখবে সেখানেই দাঁড়িয়ে যেতে হবে। তারপরে আমার চোখ বন্ধ হওয়ার পরে তারপরে আমার সন্তানরা কি করবে না করবে সে তো সে তো বলাও মুশকিল, কারণ বাবা মারা গেছেন। তারপরে যে তার সন্তানরা কি করছেন সে তো উনি দেখতে হয়তো পাচ্ছেন, উপর থেকে কীভাবে দেখছেন কীভাবে করছেন সেটা উনি জানেন। বাস আমরা তো কিছু সাপোর্টের জন্যে চেষ্টা করি, বাবার যতটুকু কর্তব্য সেটা আমি করি। বাকি আর কি বলবো, বাকি আপনাদের সাপোর্ট চাই, আপনাদের একটু প্যার ভালোবাসা চাই। যদি চ্যানেলটা প্রথম দেখে থাকেন তাহলে একটু সাবস্ক্রাইব করে নেবেন, ভিডিওগুলো যখনই আপলোড দিই একটু দেখার চেষ্টা করবেন, লাইক করে দেবেন, শেয়ার করে নেবেন নিজেদের মধ্যে, এতে ওপরকে দেখেন, আমারও ভালো লাগে, আমিও এখান থেকে একটু গ্রোথ করতে পারি। এইভাবে ঘিরে রেখেছে দুদিকে, একদম সেই পাথরের প্রাচীর করে ঘিরে রেখেছে, ইটের প্রাচীর করেনি। ইটের প্রাচীর করলে ভেঙে দেবে বাঘরা, জন্তুগুলো ভেঙে দেবে, সেই জন্য এগুলোকে দেখেছেন কেমনভাবে করে রেখেছে। এগুলো সব পাথরের দেওয়াল, দেখেছেন পাথরের দেওয়াল, সব পাথরকে কেটে তাকে সাইজ করে তাকে দিয়েই সব মেরামত করিয়ে এসব দেওয়াল তৈরি করেছে। কেন ইটের দেওয়াল এতে চলবে না, দেখেছেন ইটের দেওয়াল তো এক ধাক্কাতেই ভেঙে দেবে ওরা। আগে দাঁড়াবো এখানে না, দেখেছেন এটা হচ্ছে আর্মি। এই আর্মিরা এই ফরেস্ট অফিসাররা সব করে থাকে, ভিতরে সব উঁচু উঁচু সব ঘর বানিয়ে রেখেছে, উপর দিয়ে দেখে। সন্ধ্যা হয়ে এসছে, সেনার ভিডিও ক্লিয়ারেন্সও হচ্ছে না। আর্মিদের এবং ফরেস্ট অফিসারদের দুটোই এখানেই ওনাদের ক্যাম্প। আমি এখান থেকে নামি,
500 meters. Turn right. হ্যাঁ, রাইট তো নিতে হবে জানি। বাস চলতে চলতে সন্ধ্যাও হয়ে গেল, কুয়াশাও ধীরে ধীরে বাড়ছে রাস্তায়, এখনো অনেকটা বাকি। বেরিয়েছিলাম তখন সূর্য ছিল, এখনো চলছি, রাত তো একটু হবেই, কারণ ওনাকে নিয়ে আবার স্যামসুং অফিসে পৌঁছাতে হবে। আপনারা যে মোবাইল ব্যবহার করেন না স্যামসুংয়ের যেখান থেকে মেন স্যামসুংয়ের মোবাইল তৈরি হয়, স্যামসুংয়ের ইলেকট্রনিক্স জিনিস সব তৈরি হয়, ওনাকে পিক আপ করে নিয়ে ওইখানেই যেতে হবে। রাস্তাটা অনেকটাই রাস্তা, সন্ধ্যা হয়ে গেছে, কুয়াশাও ধীরে 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 বাড়ছে। দেখেছেন কেমন কুয়াশা, দুদিকে জঙ্গল। লাস্টে দেখাবো আমি গাড়ি থেকে নামি, আশেপাশে যখন জঙ্গলটা শেষ হবে তখন ওই জঙ্গলের শেষে লোকেশনে দাঁড়িয়ে সেই গাছগুলোর ব্যাপারে পরিচয় দেবো বলেছিলাম। সে গাছগুলো কেমন হয় সে গাছগুলোর ব্যাপারে আপনাদেরও জানাবো। রাস্তা দেখেছেন কেমন, খুব টার্নিং, খুব টার্নিং। টার্নিং যার বলার মতন না। ধীরে ধীরে কুয়াশাগুলো বাড়ছে, আপনারা এইভাবে টার্নিং অ্যাঙ্গেলের রাস্তায় কতটা সফর করেছেন বাইরে একটু কমেন্টসে জানাবেন। বাঘের যেখান থেকে আমাদের জাতীয় বাঘ রাস্তার উপর বেরোয় সেই জায়গাটা আপনাদের দেখিয়েছিলাম। বাকি জীবজন্তুগুলো কোথা থেকে বেরোয় সেগুলো আর একটু খানিকটা গেলেই আবার সেই লোকেশন আসবে যেখান থেকে বাকি জন্তু জানোয়ারগুলো রাস্তার উপরে আসে। সেই লোকেশনগুলো আপনাদেরও আমি আজকে দেখাবো। চেষ্টা করছি যতটা সম্ভব আপনাদের এন্টারটেনমেন্ট দেওয়ার জন্য। এতটাই লাইট জ্বালিয়েছে, ধীরে ধীরে সন্ধ্যা হচ্ছে না, কুয়াশাও বাড়ছে। পাহাড়ের উপরে না প্রচণ্ড কুয়াশা হয়, প্রচণ্ড কুয়াশা, যেন মনে হয় মেঘ একদম নিচে নেমে চলে এসছে। এতটাই নিচে নেমে এসছে মনে হয় যে বলার মতন না।
ওদিকে দেখেন যেন মনে হচ্ছে আকাশ একদম নিচে নেমে এসছে। রোড সাইড লোকেশন দেখানোর জন্য, রাস্তাগুলো কেমন হয় সেসব রাস্তা দেখানোর জন্য আমি আপনাদের জন্য এত মেহনত করি, এত ইয়ে করি। আপনাদের একটু কমেন্টস করেন না, কেমন লাগে বাস, আর কি। আর তো আপনাদের কিছু চাইছি না, কমেন্টস করতে তার পয়সা লাগে না, কিছুই লাগে না, খালি আপনাকে একটু লিখতে হয়, টাইপ করতে হয়, তাই না? কি করবো বলেন, পেটের জ্বালা যে বড় জ্বালা। যেটুকু রোজগার করি সেটুকু তো তার সংসার চালিয়ে উঠতে পারছি না। চাইছি In 400 meters, turn right. ড্রাইভিং এর সাথে সাথে যদি ইউটিউবে কিছু কাজ করি, যদি এখান থেকে কিছু আপনাদের সাপোর্টে যদি কিছু রোজগার করে ফ্যামিলিটাকে কন্ট্রোল করতে পারি, আদারওয়াইজ আর কিছু না। Turn right. কারণ 40 বছর বয়স হয়ে গেল, 40 বছর পার করে গেলাম। 40 বছর আজকে ফেব্রুয়ারি মাস হয়ে গেল, 40 বছর নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, 4 মাস, মানে 41-এ ঢুকে গেলাম। আর কিছু আছে জীবনে? কিছু নেই। বাকি শুধু আশায় পড়ে আছি দুটো ছোট ছোট মেয়ে। তাদেরকে কি করে সামলাবো, সেটাই হচ্ছে সব থেকে টেনশনের ব্যাপার। আর ভিক্ষা করার তো অভ্যাস নেই না, নাহলে তো ভিক্ষা করতে বেরোতাম, সেটাও তো পারি না। ভগবান হাত পা দিয়েছে কামানোর জন্য, সুস্থ সবল দিয়েছে। দুটো বড় ঘটনা ঘটেছিল ঠিকই, কিন্তু বাকি ওই হিসাবেই রোজগার করে যাচ্ছে। রাত দিন মেহনত করছে, রাত দিন। আপনাদের একটু ভালোবাসা চাই বাস। যদি ভাইটাকে একটু সাপোর্ট করেন, আশা করি সে ফ্যামিলিটাকে বাঁচাতে পারবে। তাই জন্য আপনার কাছে হাত জোড় করে রিকোয়েস্ট, একটু সাপোর্ট করুন। আমার চ্যানেলকে, আমাকে। আরেকটা লোকেশন আসবে, ইন্ডিকেটার চালিয়ে নিই, কারণ আমাকে একটু দাঁড়াতে হবে। আপনাকে সেই লোকেশনটা দেখাবো। এখানে আপনাকে যে বলেছিলাম যে জঙ্গলের মধ্যে জঙ্গলি শিয়াল পাওয়া যায়, বেরোয় রাস্তার উপরে, খুব খতরনাক জিনিস।
দেখেছেন? এই যে জঙ্গলি শিয়াল এইভাবেই হয়। কত খতরনাক! পাহাড়ের এই জায়গায় এইভাবে প্রায় রাস্তার উপরে বেরোয়, খুব খতরনাক হয়। চলুন, দাঁড়াবো না এখানে, সন্ধ্যা হয়ে গেছে। বাকি লোকেশনগুলো আপনাদের দেখাই। এসব লোকেশনে বেশিক্ষণ দাঁড়ানো যায় না। রাস্তায় যত সন্ধ্যা হচ্ছে তত ধীরে 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 কুয়াশা বাড়ছে এবং রাস্তায় গাড়ি কমে যাচ্ছে। সূর্যের আলো থাকতে বেরিয়েছিলাম। এখন ধীরে ধীরে কুয়াশা বাড়তে শুরু করেছে, অন্ধকার হয়ে আসতে শুরু করেছে। আরেকটা লোকেশন দেখাবো। এই এরিয়া থেকেও এখান থেকে চিতাবাঘ বেরোয়, দেখেছেন? এখান থেকে চিতাবাঘ বেরোয়। গাড়ি আস্তে চালাতে বলছে। চলুন, দোকানপাট এখানে বন্ধ হয়ে গেছে, বন্ধ করে পালিয়ে গেছে। দাঁড়াবো না আর বেশিক্ষণ, সামনের দিকে এগোতে থাকি। কুয়াশা শুরু হয়ে গেছে, বেশি জবরদস্ত কুয়াশা শুরু হয়ে গেছে। মাধ্যমে কুয়াশার মধ্যে কুয়াশার মধ্যে ভিডিওটাও ক্লিয়ারনেস তেমন ভালো হচ্ছে না।
রিস্ক নিয়ে ব্লগটা বানাচ্ছি, এই জন্য আপনাদের দেখাবো বলে। দেখেছেন সেই পাথর, কত বড় বড় পাথর দেখেছেন, বিশাল বড় বড় পাথর, একদম পাহাড়ের উপরে এসেছি, উঠে গেছি। এবার ধীরে ধীরে আমাকে এবারে নিচে নামতে হবে। পুরোটাই পাথরের উপর, পাহাড়ের উপরে চলে এসেছি। কত বড় বড় পাথর দেখুন, দেখেছেন কত বড় বড় পাথর, একদম পাহাড়ের উপরে চলে এসেছি। পুরো জঙ্গল, দেখেছেন সেই গাছগুলো কেমন হয়, খালি ছোট ছোট গাছ হয়। এর ভিতর থেকে বাঘ টাঘগুলো এর ভিতর থেকে পাস করে, কিন্তু এর ভিতর থেকে মানুষ ঢুকে গেলে বেরোতে পারবে না। গাছগুলো দেখেছেন, গাছের মাটি থেকে সামান্য উঁচু, তারপরে সব চারিদিকে তার শিকড় সব কিছু বেরিয়ে গেছে। চলুন এখানে দাঁড়াবো না বেশিক্ষণ, শুধু আপনাদের পাথরগুলো দেখাবো জন্যই আমি একটু ওয়েট করে দাঁড়িয়ে গেলাম, যে আপনাদের একটু দেখাই। চারিদিকে কুয়াশা ভরে গেছে, কীরকম দেখেছেন, লাইটগুলো দেখা যাচ্ছে না। এবারে 4x4 ইন্ডিকেটর জ্বালিয়ে দিতে হয়েছে, জ্বালিয়ে নিয়েছে এই কারণে এতটাই কুয়াশা, যদি কিছু অসুবিধা হয় কিছু দেখা যাচ্ছে না। দেখেছেন আবার একটা ফ্লাইওভার, রিক্স নিয়ে একদম মাঝ বরাবর যাচ্ছি, শুধু আপনাদের সেটা দেখাবো বলে। দেখেছেন পুরো ডিভাইডার উপরে যে হোয়াইট ডিভাইডার দিয়ে রেখেছে তারই উপরেই যাচ্ছে, সব 4x4 ইন্ডিকেটার জ্বালিয়ে রেখেছে, কিছু দেখা যাচ্ছে না। কুয়াশা, জবরদস্ত কুয়াশা হয়েছে। যে স্যামসাং অফিসে যাচ্ছি যে স্টাফকে নিয়ে, আমি সে স্যামসাং অফিস আপনাদের আজকে দেখাবো ওই এরিয়াটা কেমন। কেন ওই এরিয়াটায় এত লাইট জ্বলে, এত লাইট জ্বলে, পুরো দিনের মতন চকচক করে। স্বাভাবিক তাই না, কারণ স্যামসাং একটা ইলেকট্রনিক্স জিনিস, তাতে তো লাইট ব্যবহার করা হবেই।
একটু বাকি আছে, তাহলে লোকেশনে পৌঁছে যাব। মাঝখানে একটু দাঁড়াবো, কারণ আমি সেই জঙ্গলটার মধ্যে একটু ঢুকবো। আপনাদের এই লোকেশনটা, আপনাদের এই গাছ ফাছগুলো দেখাবো বলেছিলেন, একটু তো দেখালাম। আমি ওখানে নামবো, ওখানে এই সিগন্যালটা পার হলেই। আমরা পৌঁছতে হতে যাচ্ছি, সামান্য আর 6 কিলোমিটার মতন বাকি আছে। কেন ভিডিও রেকর্ডিং করা যাবে না, কারণ নামার সময়, ঢোকার সময় যেমন চেক হয়েছিল, নামবো সেখানেও চেক আছে, কিন্তু সেখান থেকে মোবাইল টোবাইল কিছু দেখানো যায় না, কারণ ওখানে আর্মি এরা থাকে, ফরেস্ট অফিসাররা সব থাকে। তো আমি এখানে একটু দাঁড়াবো, দাঁড়িয়ে আপনাদের একটু দেখাই জিনিসগুলো কেমন, সেই কাজ আপনাদের বলেছিলাম দেখাবো বলে। 500 meters. এবারে গাড়িটা একটু ধীরে ধীরে স্লো করি, দাঁড়াতে হবে। আপনাদের ওখানে একটু কাজগুলো আপনাদের দেখাই, জঙ্গলের পরিস্থিতিগুলো। আমার নিজকেও বাস আপনাদের সেই জঙ্গলে বলছিলাম, আপনাদের সেই গাছগুলো আমি দেখাবো, সেজন্য একটু লাস্ট দেখে নিই। তারপর সন্ধ্যা হয়ে গেছে, আমি এবারে আমার প্রায় লোকেশানে আমি পৌঁছ হয়ে গেছি। আমাকে ওনাকে নিয়ে আবার ফিরতে হবে, অলরেডি সন্ধ্যা হয়ে গেছে। তো গাছগুলো আপনাদের একটু দেখাই। জঙ্গলটা দেখেছেন কীভাবে, জঙ্গল পুরো মারাত্মক জঙ্গল, দেখেছেন? গাছগুলো দেখেন কীভাবে, এইভাবেই গাছগুলো ছোট ছোট গাছ, দেখেছেন? এমন ছোট ছোট গাছ এই পর্যন্তই আছে, বাস কত নিচে দেখেন, দেখেছেন? এই পর্যন্ত তার পা লক হয়, বাকি উপরের দিকে এইভাবে সব জঙ্গল, এইভাবে কাঁটা গাছ, দেখেছেন? পুরো কাঁটা জঙ্গল, পুরো জঙ্গল, সব পাহাড়, সব পাথর পড়ে আছে, হ্যাঁ, ঠিক আছে? হয়ে আসছে, তো আমরা এখন ঘোর জঙ্গলের মধ্যে দিয়ে আমাকে এখন পার হতে হবে। এটা হচ্ছে মেন রোড থেকে নামার পরে ওনার বাড়ি যেতে সেই শর্ট রাস্তাটা যেগুলো ব্যবহার করা হয়, সেই শর্টের ভিতরেই লোক হাতে লাঠি নিয়ে চলছে। জঙ্গল জঙ্গলগুলো কত গভীর, দেখেছেন? এইভাবেই সব জঙ্গল। সবে সন্ধ্যা হয়েছে, তো দেখুন কীভাবে আপনারা এইভাবে জঙ্গলের ভিতর দিয়ে, ঘোর জঙ্গল যেখানে খাতরা আছে, সেই সব রাস্তা দিয়ে আপনারা পার হয়েছেন। দূরে একটা লাইট আসছে, দেখুন কীভাবে জঙ্গল, দেখেছেন? সব পাথর এগুলো কীভাবে আছে, দেখেছেন? এগুলো সব বড় বড় পাথর। সন্ধ্যা হয়ে গেছে, সেই জন্য এই যে দেখেছেন কীভাবে পাথর, সব বড় বড় পাথর পড়ে আছে। এইসব জঙ্গলে যখন ওঘর রাত হয়ে যায়, ভরা কটাল চলে, সেই সব রাস্তাতে, মানে এইসব পার্কে জঙ্গলের মধ্যে সব
তান্ত্রিকরা সব কাজ করে নিজেদের শক্তি বাড়ানোর জন্য। দেখেছেন বড় বড় পাথর, সব বড় বড় পাথর, ঘোর জঙ্গল। চলুন পালাই এখান থেকে, থাকবো না বেশিক্ষণ। কেন ভয়ও লাগছে, ধীরে ধীরে এখান থেকে পালিয়ে গেলেও ভালো। চলুন পালাই এখান থেকে। আপনাদের আরেকটা জিনিস দেখাই, এটা হচ্ছে সেই কোষ্ঠী পাথর। দেখেছেন কীভাবে পড়ে আছে, দেখুন, দেখেছেন? এগুলো হচ্ছে সেই কোষ্ঠী পাথর। আপনার যে কোষ্ঠী পাথর বলেন না, আগে দাদুদের মুখ থেকে, বাবার মুখ থেকে এগুলো শুনেছি, কোষ্ঠী পাথর। দেখেছেন কোষ্ঠী পাথর, এই দেখেন, এগুলো হচ্ছে সেই কোষ্ঠী পাথর। তাকে প্রাচীর দিয়ে ঘিরে রেখেছে ওই কোষ্ঠী পাথরের এরিয়াটা, যাতে কেউ এখান থেকে সে পাথরগুলো না নিতে পারে। বাকি বাইরে যেগুলো পড়ে আছে এত বড় বড়, ভাঙা খুব মুশকিল। পরিস্থিতি খুবই খারাপ, সন্ধ্যা হয়ে গেছে। চলুন আর এখানে দেখাবো না, বাকি রাস্তায় দেখাচ্ছি। ওখান থেকে তো পালিয়ে এসেছি, গাড়ি ছেড়ে দিয়েছি, আগে যাই, কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছে তো। এরিয়াটা খুবই ডেঞ্জারাস, থাকাটাও ঠিক না, খুব ভয়ানক জিনিস। বড় বড় গর্ত, মানে এদিকে এমনভাবে করে রেখেছে যাতে কোনো কারণে অ্যাটাক করা যায় মানুষকে। চলুন বাকি রাস্তাগুলো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে যাই, একা ভয়ও লাগে। চলুন। এটা হচ্ছে সেই স্যামসাংয়ের ফ্যাক্টরি, এটা আপনাদের বলছিলাম, সেটা হচ্ছে এই স্যামসাংয়ের ফ্যাক্টরি। দেখেছেন, এখানে নিয়ে এসে ওনাকে ছাড়লাম এখন। কেন এখানে তো শ্যুট করতে দেবে না, তাদের রেস্ট্রিকেশন আছে। তাও আমি গাড়ির ভিতর থেকে, এদের এইভাবে সব বাস, সব ভিআইপি বাস সব দাঁড়িয়ে থাকে। এই হচ্ছে ওনাদের গেট এন্ট্রি। এই হচ্ছে সেই স্যামসাংয়ের, এটা এখানে মোবাইল তৈরি হয় আর ফ্রিজ তৈরি হয়। একদম ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত। টোটালটাই স্যামসাংয়ের এরিয়া। দেখতে পাচ্ছেন এই যে বিল্ডিং, এখন ছাড়লাম। এবারে আমি আমার বাড়ির দিকে ফিরবো এখন। চলুন, আপনারা ভালো থাকুন, রাত্রে নিজেকে লক্ষ্য রাখুন, ফ্যামিলিকে সুস্থ রাখুন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট ব্লকে। তব তক জয় হিন্দ, গুড নাইট।